আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা চলে আসছি আমাদের ছোট্ট, ছোট্ট মুরগির বাচ্চাগুলোকে দেখার জন্য। তো মুরগির বাচ্চাগুলো সুস্থই আছে, কার্টুনের ভিতরে রাখছিলাম। আর এখন হচ্ছে আমাদের উপরের যেই টাইগার মুরগিগুলো আছে, তো ওই মুরগিগুলো এখন ছাড়বো, হাঁসও আছে। তো আজকে আমি ফাইনালি হাঁসের পুকুরটা কমপ্লিট করে ফেলেছি। মানে হচ্ছে অনেকগুলো কাদামাটি এনে তারপর ওটাকে জোড়াতালি দিয়ে একটু ঠিক করছি কোনমতে। তো এখন আমাদের মুরগির বাচ্চাগুলো দেখতেছিলাম যে ওদেরকে আমি ফিড দিয়েছি। তো আমি চেষ্টা করব যে যতদিন ওরা ছোট থাকবে ততদিন হচ্ছে ওদের ফিড খাওয়াবো। আর হচ্ছে ফিড খাওয়ালে কিন্তু মুরগির বাচ্চা গুলো খুব দ্রুত বড় হয়ে যায়। তো আমি ওইভাবেই পালন করার চেষ্টা করব। আর একটা লাইটও লাগবে আমার। আর লাইটটা যদি আনি তাহলে আবার মুরগির বাচ্চাগুলো ঘরে আনতে হবে। আর কার্টুনের একটু সমস্যা। আর ঘরে আনলে একটু ঘরের দুর্গন্ধ হয় আর একটু সমস্যাও আছে। তো দেখি ওইখানে যেহেতু কার্টুনের ভিতরে খড়কুটা দিয়েছি, ভালো থাকে, সুস্থই আছে। এই যে দেখেন, তো আমাদের টাইগার মুরগিগুলো কিন্তু ছাড়ছি। আর এই যে দেখেন ধান, তারপরে হচ্ছে এটার মধ্যে চালও আছে, ভুসি এগুলো দিয়ে একটা খাবার তৈরি করি। তো ওইটা আবার দেই হাঁসকে, তারপরে মুরগিকে। তো ওরা সুন্দরভাবে এটা খায়, পছন্দ করে। আর হাঁসকে একটু পানিটা একটু বেশি দিলে কি হয়, ওরা ভালোভাবে সুন্দরভাবে পানির থেকে খাবারটা তুলে খেতে পারে। মুরগি সেটা পারে না। তো আমাদের আফিয়া বুড়ি আবার মুরগির বাচ্চাটা নিয়ে খুব আদর করতেছিল। আর ওকে আমি খুব একটা ধরতে দেই না, অনেক ধমক দেই এগুলো যখন ধরতে আসে। কারণ মুরগির বাচ্চা যত বেশি ধরবো তত মুরগির বাচ্চাগুলো লেদা হয়ে যায়। মানে ওগুলো অতটা চঞ্চল বা থাকে না। তো যতটা কম ধরে রাখা যায় অতই ভালো। তো ওই ওরকম ধরে না, কিন্তু ধরতে চায়। এই যে দেখেন আমি একটা দিয়ে রাখছি। আর এখন কিন্তু আমাদের কবুতরগুলো খাবার দিয়ে রাখছি, কিন্তু ওই যে ওরা উপরে, তো ওরা হয়তো এখন আসবে খাবার খেতে। এই যে উপরে চলে গেছিল। তো এই যে দেখেন মুরগিকে দেখলেও আবার কিন্তু একটু কবুতর একটু ভয় হালকা পায়, বেশি পায় না। আগে যেমন কবুতরের সাথে মুরগির সাথে একসাথে খাবার খেত, এখন ওইরকম হয় না, উপরে ওরা খাবার খায়। ওই তো দেখেন চালের উপরে বসে আছে। আমি এখন হচ্ছে প্রায় বিকেলের কাছাকাছি, বিকেলও হয় নাই। কারণ এই সময়টা আবার আসছিলাম, তো তখন আবার কবুতরগুলো দেখলাম যে উপরে বসে আছে, খাবার দিয়েছিলাম। এই যে দেখেন আমাদের মুরগিগুলোর বেশি খাবার লাগে হচ্ছে টাইগার মুরগির, বেশি খাবার লাগে। হাঁস এখন ওইরকম খুব একটা খায় না, কারণ ওর সঙ্গী নাই, যার কারণে অতটা খাবার খায়ও না। কিন্তু টাইগার মুরগিগুলো তো ছোট থেকে বড় হয়েছে, এই পরিবেশটা মানিয়ে নিয়েছে খুব ভালোভাবেই। তার জন্য ওকে যখন যা দেওয়া হয় ওইটাই খেয়ে নেয় আর কি। ভাত দিলেও খায়, ভুসি দিলেও খায়, আবার চাল ফিট যা দিই তখনই সেটা খেয়ে নেয়। এই তো দেখেন আমাদের ছোট্ট ছোট্ট বেবি চিকেনগুলো, মুরগিগুলো। এই যে দেখেন, দেখতে খুব ভালো লাগে। এই বাচ্চাগুলো যখন বড় হবে আমার অনেক ভালো লাগবে। এই যে দেখেন আমাদের কবুতর কিন্তু উড়ুল দিতেছে, কি সুন্দর করে, মানে ওরা ফ্লাই করলো। আমার খুব ভালো লাগছে। নীল আকাশের মধ্যে যখন কবুতর ওড়ে খুব ভালো লাগে কিন্তু। আর ওই কবুতরগুলো যদি হয় পোষ মানানো, নিজের ঘরে আসে, নিজের হাত থেকে খাবার খায়, ওই দৃশ্যটা বেশি ভালো লাগে। তো আমি ওদেরকে হাতে করে খাবার খাওয়াই নাই, তো তার জন্য ওরা আসে না আমার হাতে, আমি ওইখানে দেই। তো ওইখানে হয়তো প্রতিদিন যদি হাতে নিয়ে খাওয়াই তাহলে আবার আসবে। তো এই যে দেখেন আমাদের গাছের পেঁপেটা কিন্তু হালকা পাকন ধরেছে। এই যে পেঁপেটা আবার আমি দিয়ে দিব এক আত্মীয়র বাসায় দিয়ে দিব। কারণ শখের পেঁপে, একটা হোক দুইটা হোক, সবাই মিলে খেলে ওটার আনন্দই অন্যরকম। আমাদের গাছের পেঁপেটা খুব সুস্বাদু এবং খুবই মিষ্টি। এই যে দেখেন আজকে কিন্তু হাঁসটাকে আমি গোসল করাবো, কারণ যে পুকুরটা তৈরি করছি ওই পুকুরে গোসল করা যাবে না। পুকুরটা এখনো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। মাটি দিয়ে ওইটা সম্পূর্ণ শেষ হয়েছে, কিন্তু আরেক ধাপ আছে, সিমেন্ট বালু দিয়ে ভাবছিলাম একটু ঢালাই দিব। তো একটা হাঁড়ি আছে, ওইটার ভিতরে আবার হাঁসকে গোসল করার সিস্টেম করব। তো মুরগির বাচ্চাকে আমি হালকা একটু চাল দিয়েছিলাম, ধান চাল, ওই যে বড় মুরগির যেগুলোকে খাওয়াই ওইটা দিয়েছিলাম। তো ওইটাও দেখে খাইতেছে। তো ওদেরকে বেশিরভাগ সময় আমি হচ্ছে এই সাদাগুলোকে ছাড়ি একটু, কারণ এই কালোগুলোকে ছাড়লে সহজে ধরা যায় না, ওরা পুরো দেশি মুরগির মতন ধরাই যায় না। তো দেখেন
সাদাগুলো কি মুরগির বাচ্চা তারা বলেছিল যে কক হবে, আর আমি বলছিলাম যে ব্রয়লারের বাচ্চা আছে কিনা বা যে খাসি মুরগি, তো তখন তারা এটা দেখাইয়ে দিয়েছিল, তো এটা আনছি। এটার দাম হয়েছে 20 টাকা। আর হচ্ছে এই যে ফার্মি মুরগির বাচ্চাগুলো হয়েছে 150 টাকা পিস, দুইটা নিচ্ছে 300 টাকা। আর এই যে সাদা সাদা বাচ্চাগুলো 5টা আনছে 100 টাকা, একটা 20 টাকা করে। আর এই যে এই দুইটা হচ্ছে 80 টাকা, একটা 40 টাকা পিস। তো দেখেন আমাদের টাইগারগুলো যেভাবে খাবার খাচ্ছে, এইভাবে যদি ওরা খাবার খায় তাহলে খুব বড় হয়ে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি ওদের বড় হয়ে যাবে আর কি। তো দেখতে কিন্তু নাদুস নুদুস অনেকটাই বড়। আর এখন কিন্তু সাদা মোরগটাও কিন্তু মুরগি না, মোরগই হবে। মোরগ হোক, আমার ইচ্ছা আছে বড় করে তারপরে খাবো। আপনারা অনেকেই বলতেছিলেন যে এটা মোরগ হলে কেটে ফেলার জন্য, তো এখন আপাতত কাটবো না, একটু বড় করি। করতে হয়তো কিছুদিন একটু বেশি খাবার দিতে হবে, কিন্তু বড় করতে পারলে ভালো লাগতো। তা আমার ইচ্ছা আছে বড় করব। আর আজকে আমি ফাইনালি বুঝে গেছি যে এটা মোরগ, একদম অনেকটাই বুঝে গেছি। কারণ হচ্ছে আজকে সাদা মোরগটা কি করছে, হাঁসের সাথে ক্রসিং করার চেষ্টা করেছিল। তো ওর অন্যরকম, মানে ওই কেমন জানি একটা মোরগ হলো। তো আপনারা ওর নামগুলো নির্ধারণ করেন। আমি তো দেখছি পিসের ভিডিওটার নামগুলো নিতে হবে, তো ওইখান থেকে আবার হবে। তো আপনারা এই ভিডিওতে ওদের নাম বলতে পারেন যে ওদের কি নামটা দেওয়া হবে। তো এর আগের ভিডিওতে আপনারা অনেকেই নামগুলো বলছেন, আমি ওই নামগুলো আবার লিখে রাখবো না, তারপরে আমি দেখি কোন নামটা রাখা যায়। তো দেখেন ওরা যে খাবারটা দিয়েছে, এই খাবারের মধ্যে আছে ভুসিটা একটু বেশি থাকে, ফিটও আছে, তারপরে কুড়ো আছে, এবং হচ্ছে আছে, এটার মধ্যে একটু ধানও আছে। তো এগুলো সব কিছু মিক্স করে একটা খাবার তৈরি করছি। আর আমাদের যে হাঁসটাকে অনেকে পছন্দ করেন, কিন্তু সমস্যা হচ্ছে এই হাঁসগুলো এখন হচ্ছে লোম মানে উঠে যাওয়ার এরকম একটা সময়, এই লোম উঠবে সম্ভবত 3 মাসের মতন, তারপরে হয়তো ডিম পারবে। কিন্তু 3 মাস এই হাঁসটাকে যখন পালন করব, অনেক খরচা হবে হয়তো। তো দেখি, আমার চিন্তা ভাবনা ছিল হাঁসটাকে কেটে ফেলবো। তো দেখি আপনারা কি বলেন। আমার ইচ্ছা ছিল হাঁসটাকেই কেটে ফেলার। আর হচ্ছে নতুন করে আমরা চীনা হাঁসের ডিম ফুটাতে দিয়েছি, তো ওই চীনা হাঁসের ডিমের থেকে যে বাচ্চা আসবে, ওইখান থেকে হয়তো আমাকে 2-1টা বাচ্চা দিতে পারে তারা। তো দেখেন এই যে পুকুরটা আর কি বানিয়েছি, তো এগুলোর মধ্যেই আমি হচ্ছে চীনা হাঁসের বাচ্চা পালবো, এই জন্যই আর কি। এই যে দেখেন কত বড় করেছি। তো মাটি আবার দেওয়ার পরে এঁটেল মাটি, পলি মাটি সব মিলিয়ে একটা মাটি দিয়ে আমি সুন্দরভাবে ইট দিয়ে নিচে ইট দিয়েছি, তারপর আবার পলি মাটি, এঁটেল মাটি দিয়ে আবার ইটটাকে মাটির উপর দিয়ে এখন মাটির উপর এসে পড়েছে। তো এইভাবে ঘরটা মানে পুষ্কুমিটা আমি তৈরি করছি। তো চীনা হাঁসের বাচ্চা যখন নিয়ে আসবো, তখন আমাদের খামারের সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কারণ হাঁসের বাচ্চা কিন্তু সবারই পছন্দ কম বেশি, হয়তো পালতে একটু ঝামেলা, একটু গন্ধ একটু বেশি হয় হাঁস থেকে। তো দেখি চীনা হাঁসের বাচ্চা আমরা ফোটাবো, তারপর অলরেডি উমে দেওয়া হয়ে গেছে। এখন ওইখান থেকে বাচ্চা ফুটলে আমাকে দিবে, হয়তো 2-3টা দিতে পারে। তো তারপর ওই বাচ্চাগুলো আমরা এই পানির মধ্যে পালবো, পানি ছাড়বো এইভাবে। তো তার জন্য পুষ্কুমিটা তৈরি করলাম। আর এই হাঁসটার ইচ্ছা আছে জবা করে ফেলার। তো আপনারা আজকের ভিডিওতে কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন যে এটাকে কেটে ফেলবো কি না। যদি বেশিরভাগ কমেন্ট আসে কেটে ফেলার জন্য, তাহলে কেটে ফেলবো। আর যদি বেশিরভাগ কমেন্ট আসে মানে রাখার জন্য, তাহলে রেখে দেব। আর এখন হচ্ছে আমি পানি দিতে আছি। এই যে একটা মটকা দেখতে পাচ্ছেন, তো এই মটকাটাকে ফাটিয়ে ফেলছি। এটার মধ্যে আমি মাছ চাষ করছিলাম, তো ফাটিয়ে তারপর হচ্ছে এখন এই হাঁসটাকে দিব এখানে। কারণ হাঁসটা 3 দিন হয়ে গেছে, আজকে গোসল করতে পারতেছে না। তো একবার আমি ওয়াশরুমে নিয়ে তারপরে পানি ছেড়ে তারপর একটু গোসল করিয়ে দিয়েছি, কিন্তু হাঁসের তো ওইভাবে গোসল করা মন ভরে না। তো এই যে আজকে বেশি করে পানি দিয়েছি, তো পানিতে এসে খুব ভালো লাগতেছে হয়তো। আর তো আমাদের পুষ্কুমিটা এতটা গভীর হয় নাই, হয়তো ওইরকম ভাবে সাঁতার কাটতে পারবে না, কিন্তু মাথা দিয়ে পা দুলিয়ে তো গোসল করতে পারবে, ওইরকম একটু হয়েছে।
এই তো দেখেন। তো গোসল কিন্তু হাঁসটা বারবার ছুটে যাচ্ছিল। তারপর আমি হাত দিয়ে অনেকক্ষণ চুপিয়ে ওকে গোসল করিয়ে দিয়েছি। তো ও এখন গোসল করা শেষ সম্ভবত। ও এখন চলে গেছে, ওই যে দেখেন। ওই যে আরেকবার একটু গোসল করিয়ে দেব পুরা শরীরটা, তাহলে ভিজবে আর ওর একটু ভালো লাগবে। তো ওকে যখন আমি দেই, হ্যাঁ, ও কিন্তু ভয় পায়। এই যে দেখেন আবার হয়তো আসবে। না আসলেও সমস্যা নাই। ওকে আমি হাত দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব। তো হাঁসটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি হাঁসটা যেরকম আনছিলাম, তো এখন ওর ওই যে বুকের নিচে যে হাড় আছে, ওই হাড়টা হাত দিলে বোঝা যায়। তোমার ভিজিয়ে দিছে? কোথায়? কোন আনে ভিজিয়ে দিছে? দেখাও তো কোথায় ভিজেছে। কে ভিজাইছে? ওটায়? ওটার মার দিয়ে ওটার কাটতে ফেলাই। ওটার আমি কেটে ফেলি? ওটা তোমার ভিজাই দিছে। রাঙ্গ চুচু চুচু। আম্মু আম্মু তোমার কোন পাও ভিজাইছে? পাও। তোমার দাঁত দেখি আম্মু, তোমার দাঁতগুলো দেখি। তোমার দাঁতগুলো দেখি। তুমি ব্রাশ করো? দেখি আবার একটু দেখি। তুমি চকলেট খেয়ে ব্রাশ করো? তাসনিমা খুব ব্রাশ করে না? তাসনিমের দাঁত পোকা খেয়ে ফেলছে? তো দেখেন আমাদের হাঁসটাকে কিভাবে গোসল করিয়েছি। অনেক গোসল করছে। তো এরপরে দেখি ওর শরীর পুরা ভিজে গেছে লোম। এখন হচ্ছে ও নিজের শরীরের পানি নিজেই মুখ দিয়ে সরাচ্ছে এবং শরীরটা ভালোভাবে ঝাড়া দিচ্ছিল আর রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিল। তো দেখেন এটা খুব ভালো লাগতেছিল দেখতে। তো আমাদের আবার হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা দিয়েছি 10টা কুচে। আর হচ্ছে আমাদের ওইখানে 13টা দিয়েছি। 2টা ডিম একটু সমস্যা হয়েছে। একটা ফেটে গেছে আর একটা হচ্ছে বাওয়া গেছে। তো ওইখান থেকে প্রায় 12টার বাচ্চার মতো ফুটতে পারে। তো এতগুলো মুরগির বাচ্চা আমি আবার কোথায় রাখবো? তো এইজন্যই আমি চাচ্ছিলাম যে কাটার জন্য বলছিলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।